এইখানে মামা কাপে নাম লিখতেছে। সো ফাইনালি এখন আমাদের সাজেক ছেড়ে চলে যেতে হবে, কিন্তু ভাই এই ভিউটা আমরা মিস করব। তো এখন আমরা চলে আসছি সাজেক 0 পয়েন্টে। তো গাইস, এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা এসে পড়েছিলাম সাজেক। এখন সাজেক আসার পর আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, দ্যাটস আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভাই আমরা খুব টায়ার্ড ভাই, আমার চোখ আছে পুরা মনে হইতাছে আমাদের আরো ঘুমাতে হবে। আচ্ছা যাই হোক, এর আগের ব্লগে আমরা এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আমরা ঘুম থেকে উঠে রাতের খাবারটা খেতে যাচ্ছি। তো এখন আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে যাব, তো দেখি সাজেকে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায়। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের রিসোর্ট থেকে। এই যে রিসোর্টটা আমাদের কিছুটা এরকম, বাইরে থেকে ডেকোরেশনটা খুব জোস একটা ডেকোরেশন। তো সাজেকের মার্কেট ঘোরার পরে আমি, ইয়ারমিন অ্যান্ড মোকারম আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে খাবার খেতে। অ্যান্ড যা দেখি রেস্টুরেন্টে কি খাওয়া যায় রাতের খাবারটা। তো এটা হচ্ছে আমাদের রাতের নাস্তা, বারবিকিউ এন্ড রুটি। রাতের ডিনারটা শেষ করি, দেন আপনাদের সাথে আবার দেখা হবে। আর এইখানে মামা কাপে নাম লিখতেছে, ওই যে আগুন দিয়ে পুড়িয়ে নাম লিখতে পারছো। লালন পাল যাতে কিরু, লালন পাল যাতে কিরু, দেখলাম না তুই নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। তো রাতের ডিনার শেষ করার পরে আমরা চলে গেছি ব্যাম্বুর কাপগুলো যে আছে ওগুলো কাপ কিনতে। তো কাপ কেনা শেষে একটু গান বাজনা শুনলাম। অ্যান্ড এখন যখন রাত বাজে 12টা, তো আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। এই যে আমরা এখন বাইকে আছি। অ্যান্ড আমরা রিসোর্টটা নিয়েছি একদম সাজেকের ভিতরের দিকে, একদম শেষ প্রান্তে। তো এই জন্য এই এলাকাটা হয়েছে একদম সুনসান এলাকা। তো আমরা এখন চলে যাব রিসোর্টে। এক ভয়ানক আত্মা হ্যাঁ, আবার করো হ্যাঁ, ডেমো একবার ডেমো ডেমো দেখি। আর প্রথমে মাথা তত হাঁটবে। সেই অস্থির। আচ্ছা আমরা লেট না করি, ইগনোর দ্য হেটার্স। সো এখন আমরা একটু নাচবো ফ্রেন্ডরা মিলে। তো লেটস এনজয় দ্য ব্লগ গাইস। আচ্ছা একটা রিহার্সাল নাকি, Rehearsal. সাউন্ড একটু বাড়াই দাও। হ্যাঁ, আর এটা এমন থাকে। আই ওয়ান্ট টু দেখতে দাও। কেন তোমার আমার এত গল্প স্বল্প, আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প। তো এইখানে আমরা কিছু ফটোশুট অ্যান্ড সিনেমেটিক ভিডিও নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাব কংলাক পাহাড়ে। সাজেক মানেই হয়েছে পাহাড়, এখানে সব কিছুই পাহাড়। দ্যাটস ওয়াই আমরা শুধু পাহাড়ে পাহাড়ে ঘুরবো। অ্যান্ড আমরা যেহেতু একটা শর্ট টাইম ট্যুর দিব, দ্যাটস ওয়াই আমরা বেশি একটা সময় নিব না। আজকে দুপুরের মধ্যে যা ঘোরা ঘুরে দেন আজকে রাতে ঢাকা ব্যাক করব। তো লেটস গো কংলাক পাহাড়। অ্যান্ড আরেকটা মজার জিনিস দেখাই, সাজেকে যারা আসে ঘুরতে ওরা কি করে, রিসোর্ট নেয়। অ্যান্ড রিসোর্ট নিয়ে কংলাক পাহাড়ে আসে ঘুরতে। এখন আমরা যে এখানে রিসোর্ট নিছি, এই যে এখানে আমরা রিসোর্ট নিছি, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আর কংলাক পাহাড় দেখবেন, এই যে কংলাক পাহাড়, মানে মানুষ এই যে ওইদিকে রিসোর্ট বা ওই দূরে ওইদিকে রিসোর্ট নেয়, নিয়ে দেন এই যে এইখানে আসে ঘুরতে। এটা হচ্ছে কংলাক পাহাড়, এই যে কংলাক পাহাড় ঘুরতেছে। অ্যান্ড মজার বিষয়টা কি যে আমাদের আর স্ট্রাগলটা করতে হবে না, যেহেতু আমাদের রিসোর্ট এটা। দেন এইখান দিয়ে সিঁড়ি আছে আমাদের, আমরা উঠে যাব কংলাক পাহাড়ে। তো লেটস গো কংলাক পাহাড়। এটাই হচ্ছে সাজেকের কংলাক পাহাড়। অনেক ক্রাউড। হচ্ছে আমাদের রিসোর্ট, এটা হচ্ছে কংলাক পাহাড়। যারা যারা আমাদের রিসোর্টে আসতে চান অবশ্যই ভিডিও করে আসবেন। রিসোর্টটা হচ্ছে সাজেকের একদম শেষ প্রান্তে।
সাজেকে এসে পেয়ে গেলাম মেঘের দেখা, এই যে মেঘ, এই যে মেঘ। And এইখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, তো সব জায়গায় সিন্ডিকেট চলে, একটা যে কোনো একটা টুরিস্ট ভিউ পয়েন্ট বা টুরিস্ট স্পট বানিয়ে এখান থেকে টাকা নেয়। অ্যান্ড আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাবো, যে মানুষ যেখানে একটু ভিড় থাকে ওইখানে যে লাফালাফি করে, সো এরকম জায়গায় যাওয়া উচিত যেখানে মানুষ কম থাকে বা থাকেও না, তো এইখান থেকে ভালো ভালো ভিউ পাওয়া যায়। সো এই দেখুন মেঘ, এটা হচ্ছে কংলাক পাহাড়ের অপোজিটে, ওই পাশে হচ্ছে কংলাক পাহাড়। অ্যান্ড এই যে এই একটু সাইডে হাঁটলে এই যে মেঘ, বাট এইখানে কিন্তু কোনো মানুষ নাই। হ্যাঁ, সো আমরা কংলাক পাহাড় একটু ঘোরাঘুরি করলাম, এখন আমরা চলে যাব রিসোর্টে। তো এই যে রিসোর্টে আসার পর আমরা এখানে খিচুড়ি খেতে বসে গেলাম, সকালের নাস্তা আমাদের এটা। তো খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, তো এখন আমরা চলে যাব সাজেক ছেড়ে। একদিন সাজেক কেমন লাগলো? খুবই অসাধারণ, সাজেক তোমার কাছে কেমন লাগলো? খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এখানে জোনায়েদ আছে, ও ঘুমাচ্ছে, দ্যাটস ওয়াই ওকে আর ডাক দিলাম না। এখানে মোকারম, সাজেক তোমার কাছে কেমন লাগলো? অত্যন্ত ভালো লাগছে, আপনারাও আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। দাওয়াত রইল আপনাদের। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। সো ফাইনালি এখন আমাদের সাজেক ছেড়ে চলে যেতে হবে, কিন্তু ভাই এই ভিউটা আমরা মিস করব, এই ভিউটা কখনো ভোলার মতো না। এখন যেহেতু আমরা এখন সাজেক থেকে চলে যাব, আমার কিন্তু ভাই নিজের থেকে অনেক খারাপ লাগতেছে। যদি আরেকদিন থাকতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। তো এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্য, যেহেতু সবাই ব্যাগ গুছিয়ে নিছে। সো সাজেক থেকে মেবি স্কোয়াড সারে দুইটা, একটা হচ্ছে সকাল 10টার দিকে, আরেকটা হচ্ছে দুপুর 2টা বাজে। তো এখন যেহেতু চেক আউটের টাইম হয়ে গেছে আমাদের, তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাই অ্যান্ড লেটস সি যে কী হয়। অ্যান্ড সাজেকের কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে আমাদের যাওয়া হয়নি, ওইখানে এখন যাব। তো এখন আমরা চলে যাইতেছি এখান থেকে। আরে ভাই কি ব্যাগ, এটা হচ্ছে আমাদের বিদায় বেলার মুহূর্ত। এই মোকারম আসো, আমরা গেলাম। সাজেকে এসে বাস খাচ্ছি, দারুণ, সেই মজা বাস খেতে। আপনারা কি খেতে চান? আপনাদের জন্য কি বাস নিয়ে আসবো? পুরা ক্যামেরা গর্ব করছে। তো এখন আমরা চলে আসছি সাজেক 0 পয়েন্টে। সো সাজেক 0 পয়েন্টে একটু ফটোশ্যুট করি, দেন এখান থেকে বের হয়ে যাব। তো সাজেক 0 পয়েন্টে ছবি তোলার পর চলে আসলাম হেলিপ্যাড গ্রাউন্ড। এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড গ্রাউন্ড। অ্যান্ড সাজেকের যে সুন্দর মসজিদটা আছে ওইখানে তো এখনও যাওয়াই হয়নি। তো এখন আমরা চলে যাব সাজেকের সেই সুন্দর মসজিদটি। এখন চলুন সাজেকের সেই সুন্দর মসজিদটিতে যাই। তো হেলিপ্যাড গ্রাউন্ড ঘোরার পর আমরা এখন চলে আসছি সাজেকের সেই সুন্দর মসজিদটি। সাজেকের মেন আকর্ষণ হচ্ছে মসজিদ, আর এই মসজিদে যদি আমরা না যাই সেটা কি হয় না। তার জন্য আমি ওদেরকে জোর করে নিয়ে আসলাম মসজিদের সামনে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, যারা তোমার এই সুন্দর মসজিদটা তখন দেখতে চায়নি, সবাইকে তুমি শাসন দিও। অ্যান্ড সাজেকের যে মসজিদে যে ব্যাপারটা, এখানে আর কি সকাল দিকে আসলে একবার অথেন্টিক ভিউটা পাওয়া যায়। বন্ধু সো ওই সাইডে যাই, এই সাইডে চলো। ও সরি, আমি তো ভুলে গেছিলাম গা। এখানে আমার বন্ধু ফরহাদ ওর বাথরুম ধরছে, চাপ দিবে। দুই ধরছে দুই। ওকে। তো এখন আমরা এই যে এই ভিউটা, এটা হচ্ছে সাজেকের মসজিদটা থেকে, এটা হচ্ছে আমাদের সাজেকের খুব সুন্দর একটি মসজিদ। অ্যান্ড ওইখান থেকে ভিউটা কিছুটা এরকম। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা যারা এখনও সাজেকে ঘুরেন নাই, অবশ্যই সাজেক ঘুরতে আসবেন। আসলে কি আমাদের বাংলাদেশটা খুব সুন্দর, যদি আপনারা ঘুরে দেখুন। তো সাজেকের মসজিদটা আপনারা দেখতে পেলেন, খুব সুন্দর একটি মসজিদ। অ্যান্ড সাজেকের উপর থেকে ভিউ, মানে পাহাড়ের ভিউগুলো সব অস্থির অস্থির আসে। তো যেহেতু আমরা হোটেল থেকে অলরেডি চেক আউট করে ফেলেছি অ্যান্ড আমাদের সব কিছু রেডি, অ্যান্ড যেহেতু আমরা সকালবেলা বের হইনি, এখানে একটু সাজেকটা ঘুরে দেখলাম অ্যান্ড কিছু ফটোশ্যুটও করলাম। আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, মানে এখন দুপুর 1টা বাজে অ্যান্ড আমরা দুপুর 2টা বাজে স্কোয়াড ধরে নিচে নেমে যাব। সো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানে এন্ড করে দেই। মেবি আমি যাওয়ার আর কোনো শ্যুটও নিব না, একবারে চলে যাব ঢাকায়।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।